হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে হলো রবিবার আর এখানে দেখো মোটামুটি ঘর প্রায় গুছিয়ে নিয়েছি। আর এই ছোট ছোট বাসনগুলো এখন বাকি আছে। আর এই দিকে দেখো মা সকালবেলায় বাসি যত ফুল ছিল সেগুলো সব ফেলে দিয়েছে, কারণ পূর্ণিমা তো ছেড়ে গেছে। আর এদিকে দেখো ছোট ছোট বাসন যেটুকু রয়েছে এগুলো এখন আমি ধুয়ে ফেলবো। আর কালকে যত বড় বাসন ছিল মা কালকে রাতে বেলায় ফাঁকা করে ধুয়ে দিয়েছে। আর এই দিকে দেখো বাবা বাজার করে নিয়ে এসছে। এখানে এনেছে বেগুন, টমেটো, আর এদিকে এনেছে হলো ধনে পাতা, এই যে ধনে পাতা। আর এদিকে এনেছে দুটো ফুলকপি, একটা কুমড়ো, লাউ, আর প্যাকেটে রয়েছে পটল। আর এদিকে রয়েছে হলো বাঁধাকপি, এই যে ছোট্ট একটা বাঁধাকপি। আর এদিকে এনেছে একটা আম, যেহেতু বাবা বাড়ি থাকবে না তাই অল্প করেই বাজার করেছে। আর এদিকে রয়েছে লাল শাক, এটা মা বেছে ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে আলু আর পেঁয়াজও মা কেটে রেখেছে। আর এদিকে মাংস ধুয়ে রেখেছে, যেহেতু আজকে রবিবার তাই আজকে আমাদের বাড়িতে মাংস হবে, তো এখানে ধুয়ে রেখে দিয়েছে। এখন মা রান্না করতে যাবে, তো তার জন্য সমস্ত গোছগাছ করে নিচ্ছে। তো এখন এখানে লাল শাকটাকে কুচিয়ে নিচ্ছে, আর যা যা কাটাকাটি আছে সব এখন আস্তে আস্তে করে করে নেবে। তো এইদিকে বাবা কিন্তু এই আমটা বাজার থেকে 35 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে, যেহেতু গতকাল মা উপোস করেছে। তো মার কিছু রিচ খেতে ইচ্ছা করছে না, তাই আমের টক খাবে, সেই জন্য আম নিয়ে এসছে বাবা বাজার থেকে কিনে। তো এখন মা আমটাকে কেটে নেবে আর আম দিয়ে আজকে মাছের মাথা দিয়ে টক করবে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তো মা করবে এটা। আর এদিকে এখন পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছে মাংসের জন্য। আম, পেঁয়াজ কোচানো হয়ে গেলে তারপরে আমটাকে সে ঘষে নেবে, তাহলে সমস্ত কাটাকাটি কমপ্লিট হয়ে যাবে, তারপর মা রান্না বসাবে। তো দেখো মা এখন বাতাবি লেবু কাটছে। এই বাতাবি লেবুটা লক্ষ্মী পুজোর জন্য আনা হয়েছিল, কিন্তু এখন এক্সট্রা একটা রয়ে গেছে তাই মা কেটে দিচ্ছে। আজকে যেহেতু রবিবারও রয়েছে, বাবাও বাড়ি আছে, আর সবাই বাড়িতেই আছে, আজকে ছুটির দিন, তো সেই জন্য মা কেটে দিচ্ছে যাতে আমরা সবাই খেয়ে নিতে পারি। এটা এই বাতাবি লেবুটা কিন্তু মামাবাড়ির গাছের লেবু, মামাবাড়িতে দুটো গাছ আছে। তো বাতাবি লেবু হলে মামাবাড়ির থেকে দিয়ে যায়, সেই জন্য আমাদের আর এক্সট্রা বাইরে থেকে কিনতে হয় না। তো এখন বাতাবি লেবুটাকে নুন লঙ্কা একটু মিষ্টি আর মিষ্টি দিয়ে মেখে আমি, বাবা, পিসি আর দাদু খেয়েছি, আর কেউ খায়নি। তাই মা এটাকে ভালোভাবে ছুলে দিচ্ছে। তো দেখো এদিকে পিসি এখন, মা ছুলে দিয়েছে লেবুটা, তো পিসি এখন লেবুটাকে ছাড়িয়ে নিচ্ছে, ছাড়িয়ে নিয়ে এবার পিসি লেবুটাকে মেখে নেবে, তারপরে আমরা লেবু মাখা খাবো। আর এদিকে দেখো মা আজকে কাঠের উনানে রান্না করছে, রবিবার ছুটির দিন, রান্নার কোনো তাড়াহুড়ো নেই, সেজন্য কাঠেই রান্না করবে। তো এখানে রান্না বসিয়ে দিয়েছে, এখন রসুন ভাজছে, তো শাক ভাজা দিয়ে আজকে রান্নাটা শুরু করবে। তো এখানে রসুনটা ভাজা প্রায় হয়ে গেছে, এবার মা এখন এর মধ্যে লাল শাকটা দিয়ে দেবে। এই মাত্র দেখালাম না যে তোমাদের বাবা বাজার থেকে লাল শাক নিয়ে এসেছিল, সেই লাল শাকটা মা এখন দিয়ে দিল উনানে। তো দেখো এদিকে পিসি লেবু ছাড়ানো হয়ে গেছে, এখন এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছে। তো আর দিয়ে দেবে নুন, আর হলো একটা গাছের লঙ্কা, তো দিয়ে সবকিছু দিয়ে এখন লেবুটাকে ভালো করে মেখে নেবো। আর এই যে আমাদের গাছের লঙ্কা মা দিল, আর এই যে পরিমাণ মতো নুন, নুন দিয়ে এবার পিসি এটাকে ভালো করে মেখে নেবে। আর এদিকে দেখো একদম ঘরটার সব পরিষ্কার হয়ে গেছে, একদম গুছিয়ে দিয়েছি, আমার স্নানও হয়ে গেছে এবং আমার কিন্তু পুজো দেওয়াও হয়ে গেছে। এই দেখো সিংহাসনটাকে আবার আজকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। এই ফুলগুলো কিন্তু আমাদের বাড়িতেই গাছ আছে, স্থলপদ্ম গাছ, অনেক বড়। আর রোজ দিন অনেক অনেক করে ফুল ফুটছে এখন। বছরে দুবার করে ফুল ফোটে। এই যে দেখো একদম পদ্ম ফুল দিয়ে পুরো সাজিয়ে দিয়েছি। আর এদিকে গুরুদেবকেও সাজিয়ে দিয়েছি একদম সুন্দর করে। একদম ঘরটর একদম টিপটাপ করে গোছানোও হয়ে গেছে। তো আজকে দেখো মা লাল শাক রান্না করেছে, এদিকে রান্না করেছে ওই যে আম দিয়ে মাছের মাথা দিয়ে টক, যেটা আমার খেতে খুব ভালো লাগে এবং এটা কিন্তু খেতে খুব টেস্টিও হয়। তোমরা বাড়িতে একবার রান্না করে দেখো। আর এদিকে রয়েছে মাংস, আর রয়েছে চিংড়ি মাছের মালাইকারি। এই হলো আজকে দুপুরের মেনু। তো চলো দুপুরের মেনুটা খেয়ে নিই সবাই।
ভালো থেকো, সুস্থ থেকো।